দিদি দিদি তুমি তুমি ঠিকই বলেছিলে, ওদের তিনজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় পেছনের ঘরগুলোতে ঢুকেছে, পালাবে ভাবছে ওরা। চল তো বেটা, শুয়োরের বাচ্চাগুলো ঠ্যাং খোলা করে দেবো আজকে। কিন্তু দিদি এখন তো তপন, রাজু ওরা কেউ নেই, শুধু আমি আর তুমি। আমি আছি সেটাই কি যথেষ্ট নয়? চল চল তো দেখি। কিন্তু আমরা যাব? রেডি? মিসেস সেন, আমরা লাস্ট 10 ইয়ার্স ধরে দেখে আসছি আপনি সেসব মানুষের পাশে দাঁড়িয়ে এসেছেন যাদেরকে কিছু সাধারণ মানুষ ভাবে ক্রিমিনাল, আর কিছু সাধারণ মানুষ দেখে পাগল হিসাবে। পরিবার থেকে বন্ধু বান্ধব সবাইকেই তারা হারিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভুলে গেছে তাদের নিজেদের মা বাবা। তাদের এই অবস্থার জন্য লোকেরা তাদেরকেই দায়ী করেন, কিন্তু তাদের দিকটা কেউ ভেবেও দেখে না। আশা করি আমার এই বইটা লোকের মানসিকতা বদলাতে একটু হলেও সাহায্য করবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই বইটা আমি পড়েছি। এবং কিন্তু মিসেস সেন, আমার এই বইটা পড়ে আপনি যেসব ঘটনার বিবরণ দিয়েছেন সেটা পড়ে আমার বিশ্বাস হচ্ছে না। মানে এতটা অত্যাচার। হ্যাঁ, আমি মানছি ছেলে মেয়েদের উপর একটু হাস হওয়া দরকার, কিন্তু এ তো রীতিমতো ইনহিউম্যান। মানুষ তো শুধু ফ্রাস্ট্রেশন বার করার সুযোগ খোঁজে মিস্টার ব্যানার্জি। এতক্ষণ লাগে বাঞ্চত, এতটুকু হাসতেই তো পুরো জীবন পেরিয়ে গেল। সারাক্ষণ কি বাকিটা পা পুরো ভেঙেই দিয়েছে আমার। তুই ঠিক জানিস এদিক দিয়ে বেরোনোর জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে বেরোলে একটা দরজা, দরজার পর একটা পাঁচিল, পাঁচিলটা পেরোলেই ব্যাস। ঠিক আছে চল চল। তুই ঠিক জানিস তোর বন্ধুর বাড়িতে আমাদের থাকতে দেবে? আরে একবার এখান থেকে শুধু বেরোতে দে, তারপর একটা ফোন, ব্যাস চল। ভাই একবার গিয়ে দিল্লি পৌঁছাতে দে, বাবার সাথে যাবো যার বুঝবো, এই মালটাকেও ছাড়বো না। শালা আমাকে দিয়ে গু পরিষ্কার করানো, বমি খাওয়ানো, সব বের করে দেবো। সালা তোর তো 2 মাস, আমাদের 1 বছর। শালা আমার পা ভেঙে দেওয়া, শালিকে পঙ্গু করে হুইল চেয়ারে বসিয়ে রাখবো। ওই দরজাটা, হ্যাঁ হ্যাঁ, ওই দরজাটা বেরোতে পারলেই পাঁচিল। আমি তো জানতাম বন্ধ হবে না। আচ্ছা মিসেস সেন, আপনার নিজেরও তো একটা রিহ্যাব সেন্টার ছিল, আর আপনি বেশ কিছু বছর সেটা পরিচালনাও করেছেন। আমার নয়, আমার বাবার। বাবা মারা যাওয়ার পর কিছু বছর আমি সেটা দেখাশোনা করেছি। আচ্ছা মিসেস সেন, আপনি যেভাবে লোকেদেরকে দেখছেন তাতে সবাই, প্রত্যেকটা লোক যে ওদেরকে সেভাবেই দেখবে, তাতে কি মাইন্ডসেট থাকা দরকার আপনার মনে হয়? হ্যাঁ, আপনাকে হয়তো মনে হয় না খুব একটা ট্রাবল পেতে হয়েছে। এই কানাই, দাঁড়িয়ে আছিস কেন? ধর ব্যাটাগুলোকে। কি দেখছিস? হ্যাঁ সবাই কিন্তু একরকম হয় না, অ্যাগ্রেশনটা সবার আলাদা।
হ্যাঁ, কিন্তু যথেষ্ট কারণ থাকে। পাপাইদা, আরে আরে শিবুদা, পাপাইদা করো না প্লিজ, এগুলো করো না। তুই বলছিলি না? হ্যাঁ, পঙ্কু করে দিবি, পঙ্কু করে দিবি বলছিলি তো? হ্যাঁ, পঙ্কু করে দে, পঙ্কু, পাপাইদা, এগুলো করো না প্লিজ, এগুলো করো না, এগুলো করো না প্লিজ। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, মোটিভেশন একটা যথেষ্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু আদৌ কি আমরা সবাইকে মোটিভেট করতে পারছি? এটা আমাদের সামান্য একটা চেষ্টা মাত্র। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু লোক দেখানো, কিন্তু মোটিভেশনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি আমরা সত্যিই সবাইকে বোঝাতে পারছি? আবারও আপনাকে অসংখ্য শুভেচ্ছা আপনার নতুন বই প্রকাশের জন্য এবং ইন্টারভিউয়ে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেন প্লিজ। আলো আর অন্ধকার সব সময় একসাথেই চলে, তাই আমরা যতই অন্ধকারে থাকি না কেন, শুধু একবার যদি পেছন ফিরে তাকাই, আমরা ঠিক আলোর সন্ধান খুঁজে পাবই, তা সে যত দূরেই থাকুক না কেন। এইটুকুই।
না